অন্য অন্য যে ফিজিওলজিক্যাল প্যারামিটার আছে এগুলো দেখে আমরা বলতে পারি। এবং একজন ভেটেরিনারিয়ান মানে তার তো ওরিয়েন্টেশন আছেই, ফার্দার মোর আমাদের যত ভেটেরিনারিয়ান আছে আমরা ওদেরকে নিয়ে আলাদা করে সেশন করে ওদেরকে আমাদের কাজগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি, এবং তারা প্রত্যেকে মানে ওয়েল ইকুইপড এবং নলেজড এই কাজটা করার জন্য এবং একটা অ্যানিমেলের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য। এই জন্য আমরা বলতেছি যে এইটুকু কাজের জন্য আসলে ল্যাবরেটরির আমাদের দরকার নেই, বা কোনো ল্যাবরেটরি ফ্যাসিলিটিও আমরা এখনো রাখি। আমাদের নিজেদের একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানটার প্রচার হোক। আমাদের প্রতিষ্ঠানটার প্রচার হলো প্রথম উদ্দেশ্য, আমাদের সেফ ফুড হলো আমাদের সেকেন্ড উদ্দেশ্য, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গোল স্মার্ট বাংলাদেশ এটা হচ্ছে আমাদের থার্ড উদ্দেশ্য। অবশ্যই আমাদের এই কার্যক্রম সম্পর্কে প্রাণী সম্পদ অধিদপ্তর নোটিফাইড আছে এবং হাট কর্তৃপক্ষের সরাসরি প্রত্যক্ষ অনুমোদন এবং সহায়তা আছে। অ্যাটলিস্ট একটা খরচ আমাদের উঠে আসছে, আমাদের এতগুলো ভলান্টিয়ার কাজ করে, আমাদের একটা সেট আপ আছে, আমাদের ভেটেরিনারিয়ান কাজ করে, কাজে আমরা একটা মিনিমাল ফি রাখছি। অ্যানিমেল এইটা আসলে এক এক অ্যানিমেলের জন্য এক এক রকম, তার বডি ওয়েট অনুযায়ী আমরা এটা ফিক্স করছি। মিনিমাম 100 থেকে শুরু করে হাইস্ট 650 পর্যন্ত দিনে গরু আসা শুরু হয়েছে। হ্যাঁ, আমরা এর আগে কিন্তু অত ছিল না, আমরা এখনো প্রচারণার মধ্যেই আছি। আমরা এই জিনিসগুলো হাট কর্তৃপক্ষ এবং ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের সাথে লিয়াজও করতেছি, সবাইকে জানাচ্ছি। আমরা এখনো পর্যন্ত মানে অ্যাক্টিভ অপারেশন আমাদের ইচ্ছা আছে, আমরা 13 তারিখ থেকে যাব। তখন আমাদের যে আরেকটা ডাইমেনশন, যে হাটে যারা আসে ক্রেতা বিক্রেতা তারাও অসুস্থ হয়ে যাইতে পারে, তাহলে তখন একজন হিউম্যান ফিজিশিয়ানের দরকার হতে পারে। তাহলে 13 তারিখ থেকে আমরা আমাদের ফুল অপারেশনে যাব, অ্যাকচুয়াল অপারেশন যেটা, এবং 13 তারিখ থেকে আমাদের একজন হিউম্যান ফিজিশিয়ান আমাদের সাথে থাকবে, যাতে হাটে আগত ক্রেতা বিক্রেতা মানে মানুষেও যদি কোনো অসুস্থ হয়, যাতে আমাদের একই আমব্রেলার নিচ থেকে আমাদের যে ওয়ান হেলথ কনসেপ্ট, এই ওয়ান হেলথ কনসেপ্টে একই আমব্রেলার নিচ থেকে তারাও যাতে সাহায্য সহযোগিতা নিতে পারে বা আমাদের সেবা নিতে পারে। জানেন যে আমাদের যে হাজারীবাগে যে স্লটার হাউস আছে, আমাদের ডিস্ট্রিক্ট স্লটার হাউসগুলো আছে, প্রত্যেকটা স্লটার হাউসে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা একজন ভেটেরিনারিয়ান থাকে। উনি আগে সার্টিফাই করে যে দিস অ্যানিমেল ইজ ফিট অ্যান্ড ফিট ফর স্লটার, করে উনি কিন্তু স্ক্রিনিং করা পর্যন্ত থাকে, চামড়া ছাড়াইয়া সে পিস করা পর্যন্ত আলাদা 4 পিস 6 পিস হয় একটা গরু, আপনি জানেন। এই পর্যন্ত কিন্তু উনি থাকে এবং প্রত্যেকটা পিসের উপরে কিন্তু উনি সিল দেওয়ার পরে সেই জিনিসগুলো কিন্তু হাটে আসে। এখন কোনো কারণে ওই সংস্কৃতি থেকে আমরা দূরে আসছি, আমরা এতদিন খাইতেই পারতাম না, আমাদের খাদ্যের স্কারসিটি ছিল। কিন্তু এখন যখন আমরা খাদ্যের সংশোধন, আমরা বলবো যে এই কার্যক্রমগুলো আরও জোরদার করে যেইটুকু আছে আমাদের কিন্তু আছে, আমাদের স্ট্রাকচার আছে, আমাদের জনবল আছে, আমাদের সব কিছুই আছে। আমাদের প্র্যাকটিস হইতো না, সেজন্য আমরা জানতাম না বা আপনারা হয়তো জানতেন না। আমরা আমাদের সদস্য সরকার এবং আমাদের নিজেদের পক্ষ থেকেও আমাদের সব মানুষের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনি যখনই, শুধুমাত্র এই হাটে না, এই কোরবানির হাটে না, এই বছরে না, প্রত্যেক সময়ে, প্রত্যেকবারেই, প্রত্যেক বছরেই আপনি যখনই আপনার গরু কিনবেন স্লটারের জন্য, তখন একজন ভেটেরিনারিয়ানের কাছ থেকে তাকে দেখায় নেবেন সে জবাইয়ের উপযুক্ত কিনা সে